মির্জানগর, শাহাদাতনগর, রাহাতনগর চর দখল করে গড়ে ওঠা এসব এলাকা সাক্ষ্য দিচ্ছে ওবায়দুল কাদের পরিবারের আধিপত্যের। তারা নোয়াখালীকে শোষণ করতেন হীরক রাজার মতো। দখল, নির্যাতন, মিথ্যা মামলা ছিল রুটিন মাফিক কাজ। আছে বিভিন্ন হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগও। নোয়াখালী প্রতিনিধি আরেফিন শাকিলকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আলী আহমেদ। I am Ox. ঘন কুয়াশায় রাস্তা খুব বেশি দূর দেখা যায় না, যেতে হবে বহুদূর। নোয়াখালীর কোম্পানিগঞ্জ থানার কয়েকটি চরে সেখানে গড়ে উঠেছে মির্জানগর, শাহাদাতনগর, রাহাতনগর। প্রভাব খাটিয়ে ভুয়া দলিল এবং লিজের নামে বিশাল এই এলাকা দখল করেছেন ওবায়দুল কাদেরের ভাই শাহাদাত এবং ভাগ্নে রাহাত। ক্ষমতাশালী যেহেতু সরকারি খাস জায়গা, নিরীহ মানুষজন এদিকে দৌড়াই দিয়া তারা ঈশা পরবর্তীতে দখল করছেন। সেখানে গড়েছেন হাজার বিঘার খামার। খামারের আশপাশেও শত শত বিঘা জমি তাদের করায়ত্ত। 10 জমিন আজাদ সর্দারে আপনার কই সাদাত মিয়ার নামে রেকর্ড করাইছে। এই ভুয়া কাগজপত্র দেখাই ওনাদেরকে উচ্ছেদ করা হয়েছে। রাহাত মিয়া, শাহাদাত মিয়া, আবার পলাশ মিয়া, একজনের নামে 100 একর, 200 একর, 300 একর করি। উন্নয়নের ফাঁকা বুলিতে মির্জা কাদের নিজের নামে নামকরণ করেন একটি চরের। মন্ত্রীর ভাই হিসেবে এত নামে তুইছে আর এর কোনো কর্মকার তো কিচ্ছু করো না, খামাকা। বসুরহাটে তিনি সরকারি টাকায় বিশাল ভবন গড়ে নাম দিয়েছেন মির্জা টাওয়ার। মির্জা টাওয়ার এটা ওনার ব্যক্তিগত না। শুধু দখল নয়, ওবায়দুল কাদেরের ছোট ভাই মির্জা কাদেরের বিরুদ্ধে রয়েছে হত্যার অভিযোগও। তবে ক্ষমতার দাপটে ছিলেন আইনের ঊর্ধ্বে। কোম্পানিগঞ্জের সাংবাদিক বুরহানুদ্দিন মোজাক্কিরের বাবা মা এখনো বইছেন সন্তানের শোক, পাননি বিচার। একটা লোক হলো 10 মিনিট লাগে তাকে আমি পুকুর রান দেখি, তারপরে শোনা যায় যে গুলি করছে। 62 খুলছে, 62টা গুলি খুলছে, আরো কোগারও হয়েছে, পোস্টমর্টম করছে। নিহত আলাউদ্দিনের পরিবার জানেই না কোনো মামলা হয়েছে কিনা, এমনকি গণমাধ্যমে কথা বলতে চান না তার ভাইয়েরা। তবে মায়ের অশ্রু কোনো বাদ মানে না, জানান সন্তানের সাথে কি হয়েছিল আর কারা করেছিল। মামলা করতে হিসাব লাগছে, গ্রামের বেলায় ব্যাগ পৌঁছে ধরেছে। আমাদের এমপিরা নিজের দলের বিরুদ্ধে কথা বলে আলোচিত হলেও মির্জা কাদের ছিলেন ওবায়দুল কাদেরের ভোট প্রতারণার অন্যতম কারিগর। এখানে তো জনগণ কেন্দ্রে আসতে দেয় নাই, তারা দিনের ভোট রাতে করেছে। আমরা কেউ ঘরে থাকতে পারিনি। নির্বাচনের আগের দিন রাত্রে পর্যন্ত আমাদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান চলতো। শুধু স্বজনরা নন, ওবায়দুল কাদের নিজের আসন এলাকা এবং পুরো নোয়াখালীকে চালাতেন নিজের মতো করেই। কেউ তার বিরুদ্ধে কথা বললেই চলতো হামলা মামলা। এই কোম্পানিগঞ্জটাকে একটি সন্ত্রাসের স্বর্গ হিসাবে আমরা মনে করতাম। কোম্পানিগঞ্জ সারা বাংলাদেশে উনি ওনার অসংখ্য নেতাকে পঙ্গু করে ফেলেছে। কোম্পানিগঞ্জের অনেক সিনিয়র নেতৃবৃন্দকে মিথ্যা মামলায় ঢাকা থেকে তার প্রভাব তৈরির মাধ্যমে তিনি গ্রেপ্তার করিয়েছেন। 2024 সালের 5 আগস্টের পর দাপুটে কাদের পরিবারের কেউই নেই নোয়াখালীতে। তার বাড়িতে গেলে দেখা যায় জনরোষের শিকার গাড়ির কঙ্কাল। ক্ষমতাবানদের ঘর এখন নির্জন। টেলিফোনে কথা বলার চেষ্টা করি ওবায়দুল কাদেরের ভাই মির্জা কাদের, শাহাদাত হোসেন এবং ভাগ্নে ফখরুল ইসলাম রাহাতের সাথে। তবে কথা বলা যায়নি কারো সাথেই। আলী আহমেদ, 21 টেলিভিশন।